নমস্কার। আজকে বানাবো গাজরের হালুয়া। আর খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে গাজরের হালুয়া বানাতে আমাদের লাগবে 4টে মাঝারি সাইজের গাজর। এখানে আমি গাজরটা কুচিয়ে রেখেছি। আর লাগবে 500 ml দুধ, স্বাদমতো গুড়, 2 চামচ ঘি, 3টে এলাচ আর কুচানো কিছু বাদাম। এবার একটি কড়াই গরম করে তাতে ঘি দিয়ে দেব। আর ঘিটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব এলাচ। এরপর কুচিয়ে রাখা সমস্ত গাজর দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে গাজরটা আমি 5 মিনিট ভেজে নেব। যখন দেখব গাজরের কালারটা পাল্টে আসছে আর গাজরের থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে বলে রাখি, এখানে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ নিয়েছি। আপনাদের ঘরে যদি তরল দুধ না থাকে তাহলে পাউডার দুধ গুলিও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো এক রকমের দুধ হলেই হবে। এখন আরও 5 মিনিট সমস্ত কিছু ফোটাতে থাকবো। আর গাজরটা সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দেব গুড়। এখানে গুড়টা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি গুড় দিয়ে হালুয়াটা বানিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন। ভালো করে এখন নেড়েচেড়ে দেব। গাজরের হালুয়াতে আমরা দুধ ব্যবহার করি, তাতে করে গাজরের হালুয়ার কালার একটু হালকা হয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক। এবার নাড়তে নাড়তে যথেষ্ট পরিমাণে দুধের পরিমাণটা কমে এলে এবার একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে ধরে না যায়। আর এই সময় চুলার তাপটা মিডিয়াম রাখবো। এবার আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী ভিজে ভিজে বা ড্রাই রাখতে পারেন। আমি এখানে একটু ড্রাই রাখবো। তো এবার এর মধ্যে কিছু পেস্তা বাদাম দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।